আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে শুনছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, মুমিন জীবনের পূর্ণতা, আমরা এসেছি আল্লাহর কাছ থেকে, আবার ফিরে যাব আল্লাহর কাছে। সুতরাং মৃত্যু পরবর্তী জীবনের যে কবর জীবন, সেই কবরকে আমরা যারা স্বপ্ন দেখি, এই কবর স্বপ্ন দেখার কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কবরের বিষয়ে বিশদভাবে তিনি আমাদেরকে জানিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনের সূরা হজের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই কিয়ামত আসবে, তাতে কোনো সন্দেহ নেই। কিয়ামত যে হবে এতে কোনো সন্দেহ নেই। আর যারা কবরে আছে তাদেরকে পুনরুজ্জীবিত করা হবে, তাদেরকে পুনরুত্থিত করা হবে। এই যে কর্মফল ভোগ করার জন্য আমাদেরকে হাসরের মাঠে পুনরুত্থিত করা হবে, এই কবর থেকেই। সঙ্গত কারণেই এই কবর যদি কোনো ভাই, কোনো বোন স্বপ্ন দেখেন, এর কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী মোবারক সামনে রেখে যদি আমরা কবরের বিষয়গুলো বিশ্লেষণ করি, তাহলে কবরের সঠিক স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা জানতে পারবো। সম্মানিত ভাই ও বোনেরা, কবর জেনারেলি যদি আপনি কবর স্বপ্ন দেখেন, তাহলে এটা ভালো। আপনি পরকালীন জীবনে বিশ্বাস রাখেন কবর, এটা মঙ্গল, এটা কল্যাণজনক, এটি ভালো সিম্বল বহন করে। কেউ যদি স্বপ্ন দেখে যে সে কবরের মধ্যে বন্দী আছে, কবরের মধ্যে সে নিজেকে দেখে, সে নিজেকে দেখলো সে কবরের মধ্যে আছে, তাহলে এই স্বপ্ন হচ্ছে সে দুনিয়ার এই হায়াতে জিন্দেগিতে সে বন্দী হবে এরকম একটি, অর্থাৎ সে পুলিশের হাতে অ্যারেস্ট হতে পারে, তাকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে পারে কবরের ভিতরে নিজেকে দেখলে। সুতরাং এই স্বপ্নটি দেখলে কিন্তু সতর্ক হওয়া দরকার। কবর পাকা করতে দেখলে, আপনি যদি দেখেন যে আপনি কবর পাকা করছেন, অর্থাৎ কবরটাকে সুন্দর করে পরিপাটি করে পাকা করে আপনি এই কবরটাকে চিহ্নিত করছেন, সংরক্ষণ করছেন, তাহলে এটার অর্থ হবে যে বাড়ি ঘর, আপনি আপনার যে বাড়িতে আপনি বসবাস করছেন, আল্লাহর অশেষ রহমতে সেই বাড়িটি আপনি পাকা করবেন, বিল্ডিং করবেন, আপনার ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক অবস্থা ভালো হবে, এরকম একটি ইঙ্গিত কিন্তু এখানে রয়েছে। পাকা কবর দেখলে আপনি পাকা বাড়ি বানাবেন। আপনি যদি দেখেন যে আপনি কবরস্থান জিয়ারত করছেন, কবরস্থানে আপনি জিয়ারত করছেন, এবং সেই জিয়ারতটা যদি আপনার বাবা যদি পৃথিবীতে না থেকে থাকেন, মা যদি পৃথিবীতে না থেকে থাকেন, অথবা আপনি কোনো আত্মীয় স্বজনের কবর জিয়ারত করছেন, যদি এরূপ স্বপ্ন আপনি দেখেন, তাহলে এটি কিন্তু মঙ্গলজনক, কল্যাণজনক, যে আপনি আত্মীয়তার সেই হক আপনি আদায় করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ আপনি পৃথিবীতে হায়াতে জিন্দেগিতে যেভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছেন, ঠিক একইভাবে মৃত্যুর পরেও আপনার আত্মীয়দের কবর জিয়ারতের মধ্য দিয়ে আপনি সেই তাদের জন্য দোয়া, তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কবর জিয়ারতের মধ্য দিয়ে আপনি তাদের জন্য মঙ্গল কামনা করছেন, কল্যাণ কামনা করছেন, প্রার্থনা করছেন, দোয়া করছেন। এটি কিন্তু কল্যাণজনক একটি বিষয়। সম্মানিত ভাই বোনেরা, যদি স্বপ্ন দেখেন যে আপনি অন্যের জন্য কবর খনন করছেন, এটি কবর খনন করছেন, যে কেউ হয়তো মারা গিয়েছে, আপনি স্বপ্নে দেখলেন যে তার জন্য আপনি কবর খনন করছেন, এরকম একটি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন, তাহলে নিজের বাড়ি পাকা করবে। আলহামদুলিল্লাহ, এই স্বপ্নটার ব্যাখ্যাও কিন্তু অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। কবর নিজের জন্য খুঁড়তে দেখলে, আপনি স্বপ্নে দেখছেন যে কবরটি খনন করছেন, এই কবরটি আপনি আপনার নিজের জন্য খনন করছেন। প্রিয় ভাই বোনেরা, আসলে নিজের কবর নিজে খনন করা যায় না, এটি প্রকৃত বিরুদ্ধ। আপনি আমি মারা যাব, আমাদের কবর অন্যরা খনন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আপনি এরূপ স্বপ্ন দেখে ফেলেন যে আপনি নিজের কবর নিজেই খনন করছেন, তাহলে এটি কিন্তু সামনে আপনার মৃত্যু খুবই নিকটবর্তী, অথবা কঠিন বিপদের একটি সংকেত কিন্তু রয়েছে। সম্মানিত ভাই বোনেরা, যদি আপনারা কবর সংক্রান্ত স্বপ্ন দেখেন, যে কোনো স্বপ্নই দেখেন, আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছে যায়, আপনি ভিডিওটি ফার্স্ট টু লাস্ট একাধিকবার শোনার মধ্য দিয়ে
আমি আশা করছি যে আপনি এটার পরিপূর্ণ ব্যাখ্যাটা আপনি পেয়ে যাবেন। যদি এরকম হয় ভিডিওতে উপস্থাপিত ব্যাখ্যার সাথে আপনার স্বপ্নটি মিলে না, এটি একটি ব্যতিক্রম স্বপ্ন, সেই ক্ষেত্রে আমাদের স্কলে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বে এই সময়টুকুতে আপনারা যদি আমাকে কল করেন, ইনশাল্লাহ আমি আপনার স্বপ্নের বিষয়বস্তুটি শুনে সমাধান দেওয়ার চেষ্টা করব। তবে এক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন, আমার এই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি কিন্তু হোয়াটসঅ্যাপ করা। হ্যাঁ, তো আপনি যদি প্রথমেই আপনার নাম, আপনি কোন জায়গা থেকে বলছেন উল্লেখ করে, বিশেষ করে আপনার বয়সটি উল্লেখ করে আপনি যদি স্বপ্নের বিবরণটি লিখে রাখেন, তাহলে আমি কিন্তু আসরের নামাজের পরে ব্যাখ্যাটা তো আমার জন্য খুবই সহজ হবে। প্রিয় ভাই বোনেরা, এই ছিল কবর সংক্রান্ত আজকের ভিডিওটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই ভিডিওটি দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, এটি শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।